হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হরিপুর তিস্তা সেতু। আমার সাথে আছে আমার কাকু। আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পাম্পের মোড় বা চিলমারি বা উলিপুর থেকে হরিপুর তিস্তা সেতু যাবে এবং হরিপুর তিস্তা সেতুর বর্তমান অবস্থা দেখাবো। আমাদের যাত্রা সঙ্গী হিসেবে আছে আমাদের পুরনো মডেলের সেই ভটভটিটা। তাই আর আমরা দেরি না করে আমাদের পুরনো মডেলের সেই ভটভটিটা নিয়ে হরিপুর তিস্তা সেতুর উদ্দেশ্যে রওনা দেই। আপনারা যারা উলিপুর কিংবা কুড়িগ্রাম থেকে হরিপুর তিস্তা সেতু দেখতে আসতে চান, তাহলে আপনাদের প্রথমেই চিলমারি মাটিকাটার মোড়ে আসতে হবে এবং সেখানে এসে যে কোনো একটি অটো অথবা যে কোনো যানবাহন ঠিক করে আপনাদের হরিপুর তিস্তা সেতুর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যারা থানাহাট বাজার থেকে যেতে চান, তারা প্রথমেই এলএসডি মোড় অথবা চিলমারি কলেজ মোড়ে আসলে সেখান থেকে আপনারা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। চিলমারি সরকারি কলেজ মোড় থেকে শরীফের হাট স্কুল পর্যন্ত এখনও কাজ কমপ্লিট হয়নি। এইটুকুর কাজ কমপ্লিট হলেই চিলমারি পয়েন্টের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। আপনারা যারা চিলমারি মাটিকাটার মোড় থেকে অটোতে কিংবা অন্য কোনো যানবাহনে আসবেন, তাদের কাছ থেকে শহরের মোড় পর্যন্ত 30 টাকা ভাড়া নিতে পারে এবং এলএসডি মোড় কিংবা চিলমারি কলেজ মোড় থেকে আসলে 20 থেকে 30 টাকা করে ভাড়া নিতে পারে শহরের মোড় পর্যন্ত। সময় সাপেক্ষে এই ভাড়া তারতম্য হতে পারে, তাই যারা যারা আসতে চান তারা একটু ভাড়া ঠিক করে তারপর অটো কিংবা অন্যান্য যানবাহনে আসবেন। কথা বলতে বলতে আমরা শহরের মোড়ে চলে আসলাম। শহরের মোড়ে টোল প্লাজা এখানে দেখতে পাচ্ছেন। টোল প্লাজার কাজ সম্পূর্ণ না হওয়ায় দেখতে পাচ্ছেন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখানে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে, তাই এখানে নৌকা দিয়ে পার হওয়া লাগে। এখানে জনপ্রতি 10 টাকা করে নেয় এবং বাইক প্রতি 20 টাকা করে নেয়। এই টোল প্লাজাটির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে আমাদের হরিপুর তিস্তা সেতু এখন উদ্ভাবন হতে দেরি হচ্ছে। এই টোল প্লাজাটি হাতিরঝিল ব্রিজের ন্যায় তৈরি করতেছে, তাই একটু কাজ করতে দেরি হচ্ছে। তাছাড়াও এই কাজটি আগে একবার করা হয়েছিল, কিন্তু কিছু কারণে কাজটি আবার করানো হয়। এই হরিপুর ব্রিজকে কেন্দ্র করে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুচকা হাউস তৈরি হয়েছে এবং এখানে সম্পূর্ণ রাস্তার কাজ কমপ্লিট। চারপাশের সৌন্দর্য দেখলে আপনি মনোমুগ্ধকর হবেন। বলতে বলতে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেতু হরিপুর তিস্তা সেতু। এটা বর্তমানে আমরা আছি চিলমারি পয়েন্টে। গাইবান্ধা, সুন্দরগঞ্জ উপজেলা হরিপুর এবং কুড়িগ্রাম চিলমারি উপজেলা মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিস্তা নদীর উপরে একটি সেতু নির্মাণ করা, যা এই দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। অবশেষে সৌদি সরকারের অর্থায়নে 850 কোটি টাকা ব্যয়ে 1490 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ শুরু হয়, যার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। হরিপুর চিলমারি তিস্তা সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। নদী পারাপারের জন্য নৌকার ওপর নির্ভরশীলতা কমবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোর সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় হবে। এসব অঞ্চলের মানুষের মাত্র 4 ঘন্টা ঢাকা যেতে পারবে, যেখানে সাধারণ সময় লাগতো 8 থেকে 10 ঘন্টা। সর্বোপরি হরিপুর চিলমারি তিস্তা সেতুটি এই অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইনশাআল্লাহ। এই সেতুটা শুধু একটা নির্মাণ না, এটা আমাদের স্বপ্ন, আমাদের দীর্ঘদিনের কষ্টের একটা উত্তর। এখন আশা করি কেউ আর পিছিয়ে থাকবে না। তিস্তার বুক চিরে গড়ে এটা এই সেতু নতুন দিনের আশার আলো হয়ে থাকুক আমাদের সকলের জন্য। সর্বোপরি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।